কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে চায় সরকার। প্রয়োজনে দাতা সংস্থা আইএমএফ এর শর্ত না মেনে এ খাতে সুবিধা দেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদ ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর গোলাম রসুল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনাব ডক্টর গোলাম রসুল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে চায় সরকার, এটি কতটা জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে সরকার যে কথাটি বলছে, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর আনিসুজ্জামান সাহেব যেটি বললো আজকের সেমিনারে, যে সরকার আর কৃষিতে তার ভর্তুকিটা বহাল রাখবে, যদিও ইভেন আইএমএফ বাধা দিচ্ছে। তারপরেও আমি মনে করি এটি খুবই একটি সঠিক সিদ্ধান্ত। বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের ক্ষেত্রে কৃষি হচ্ছে আমাদের প্রাণ। কৃষি আমাদের 17 কোটি মানুষের খাদ্য ও পুষ্টি যোগান দিচ্ছে। শুধু তাই না, আমাদের কৃষিতে কিন্তু আমাদের প্রতি 10 জনের 4 জন এই কৃষিতে কাজ করছে। এটা আমাদের জীবন জীবিকার একটা উৎস। এবং আমরা যদি এই কৃষি আজকাল সারা বিশ্বে কিন্তু একটা বিশেষ একটা প্রতিযোগিতার সম্মুখীন, এবং বিশ্বের সারা দেশে বিশ্বের অনেক দেশেই, বিশেষ করে ইউরোপ, আমেরিকা কৃষিতে প্রচুর ভর্তুকি দিচ্ছে কৃষিটাকে সাস্টেন করার জন্য। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কৃষির ক্ষেত্রে অনেক ধরনের সাবসিডি দিচ্ছে, অনেক ধরনের ভর্তুকি দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের কৃষিকে যদি আমরা মানে প্রয়োজনীয় সাপোর্ট দিতে না পারি, তাহলে কৃষি কিন্তু আমাদের কম্পিটিটিভ থাকবে না। এবং রসুল, প্রয়োজনে সরকার আইএমএফ এর শর্ত না মেনে নেওয়ার কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, এ বিষয়ে কি বলবেন? আমার মনে হয় আইএমএফ এর সব কথা শোনাটা আমাদের দেশের জন্য বোধহয় ভালো হবে না। কারণ আইএমএফ যে ফিলোসফি নিয়ে দেখছে সারা বিশ্বেই, কারণ আইএমএফ এর কতগুলি ফিলোসফি আছে। তারা লিবারেশন চাচ্ছে, তারা সাবসিডি উঠতে চাচ্ছে, তারা সরকারের ভর্তুকি কমাতে চাচ্ছে। অনেক দেশেই সেটা করছে, অনেক দেশই করছে না। এটা ডিপেন্ড করবে আমাদের দেশের যে আর্থ সামাজিক অবস্থা, জনগণের অবস্থা, আমাদের অর্থনৈতিক সংগতির উপর। আমাদের দেশের যে বাস্তব অবস্থা, যেটা আমি বললাম, আমাদের দেশের যে খাদ্য পরিস্থিতি, আমাদের যে অল্প জায়গাতে এত বেশি লোককে খাদ্য সরবরাহ করতে হয়। আমরা যদি খাদ্য ভর্তুকি না দেয়, আমাদের তো সেই খাদ্যটা দিয়ে বিদেশ থেকে খাদ্য কিনে আনতে হবে। সেটা দেশের আর্থিক অবস্থার উপর আরো প্রচন্ড চাপ পড়বে। কাজেই আমার মনে হয় সরকার যে চিন্তা করছে, যে আইএমএফ এর যেই শর্তগুলো সরকার মনে করছে দেশের জন্য ভালো হবে না, সেগুলো তারা গ্রহণ করবে না। এর জন্য যদি আইএমএফ এর লোন না নিতে হয়, তাও তারা নেবে না। আমার মনে হয় দিস ইজ এ গুড বিষয় একটু জানতে চাই যে কৃষিবিদরা বলছেন যে গেল 4 বছরে কৃষিতে 3.2% নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। কেন আসলে এমনটা হয়েছে? ও না, ওনারা যেটা বলছেন নেতিবাচক মানে এই যে কৃষি অ্যালোকেশনের ক্ষেত্রে ওরা বলছে যে আমাদের জিডিপি যে হারে বাড়ছে, সে হারে কৃষির ক্ষেত্রে আমাদের অ্যালোকেশন সে হারে বাড়ছে না, একটু কম বাড়ছে। তো সেটা বলছে যে আমরা যে প্রতি বছরই আমাদের যে জিডিপি বাড়ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের যে বরাদ্দ, সেটা সে অনুযায়ী বাড়া উচিত। এবং কৃষি যেহেতু আমাদের একটা প্রায়োরিটি সেক্টর, এর সাথে আমাদের জনগণের জীবন জীবিকা, খাদ্য, পুষ্টি জড়িত। এই কৃষির উন্নয়নের জন্য আমাদের যে কৃষি খাতের যে বরাদ্দ, সেটা জাতীয় প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখে, সেইভাবে বাড়াইতে হবে, সেটা ওনারা বলছে। মানে আমাদের যে সরকারের যে বরাদ্দ যেটা আছে, এই বরাদ্দর পরিমাণটা যেন আমাদের জাতীয় যে যে জিডিপির যে প্রবৃদ্ধি হয়, সেটার সাথে সামঞ্জস্য রেখে কৃষির ক্ষেত্রে বরাদ্দটা আরো বাড়াইতে চাচ্ছেন ওনারা। এবং আমার মনে হচ্ছে এই দাবিটা যৌক্তিক। জি, অন্য খাতের মতো কৃষিতে সে হারে বাজেট বাড়ছে না, সেটিরই বা কারণ কি? আর সরকার কি কৃষি খাতে কম গুরুত্ব দিচ্ছে বলে মনে করেন আপনি? না, কৃষি খাতে কম গুরুত্ব দিচ্ছে না, কিন্তু সরকারের যে লিমিটেড যে বাজেট আছে অলরেডি, কিন্তু সরকার প্রতি বছরই যে ভর্তুকিটা বাড়ছে, এবং ভর্তুকি বাড়া মানে সরকারের যে রাজস্ব খাতে একটা ব্যাপক চাপ পড়ছে, এবং সেই রাজস্বটা সরকারকে আবার আনতে হবে ট্যাক্সের মাধ্যমে। কিন্তু আমাদের ট্যাক্সের যে বিশেষ করে যে রাজস্ব আয়টা সেভাবে বাড়ছে না। সেই জন্য সরকার আমাদের যদি মোট কৃষির বরাদ্দ দেখেন, সেটা প্রতি বছরই বাড়ছে, কিন্তু
এবং সরকারের যে ভর্তুকি, সেই ভর্তুকিটা প্রতি বছরই বাড়ছে। এবং আমরা যদি গত 2-3 বছর আগে কথা চিন্তা করি, এই ভর্তুকিটা বেশ ভালো হারেই বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভর্তুকি যে হারে বাড়ছে এবং আমাদের জিডিপি যে হারে, হয়তো আরেকটু বাড়লে ভালো হতো, কিন্তু সেটা তো সব সেক্টরে একই কথা। কিন্তু সরকার কৃষিকে কম গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় না। আমাদের জি, কৃষির আপনার যে বক্তব্য বাজেট, স্পষ্ট। ডক্টর গোলাম রসুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।